হঠাৎ করে দুপুরবেলা 3 জনে অতিথি এলো। বৃষ্টি হলে পারা যায়, কেবল ছান করে উঠলাম আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দিলে ভাতটা পড়ে যেতে পারে, রান্না তো প্রায় হয়ে গেছে। এবার আমি আমার জন্য একটু দেখো বাসন টাসন মেজে ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছি। এখন চাটা করলাম, চাটা খেয়ে নেবে। বা গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আজকে বৃহস্পতিবার, তা উঠতে দেরি হয়ে গেছে। কেন দেরি করে উঠেছি জানো? আজকে বৃষ্টি পড়ছে ভীষণ সকাল থেকে। উঠেই বা কী করবো বলো, শুধু ঘরেই বাসন মাজা ঘরের কাজই, তার জন্য একটু দেরি করে উঠেছি। বাসি কাজটা সেরে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি একবারে। তারপর আমি 8টা থেকে ব্লগ শুরু করছি। আজকে তো বৃহস্পতিবার, তোমাদের আগেই বললাম, 8টা থেকে ব্লগ শুরু করছি আজকে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বাসন টাসন মেজে ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছি, সবই হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। অনেক দিন ঠাকুর ঘরে ঢুকি না, অনেক দিন পর আজকে আমি একটু গোপালকে তুলবো, তারপরে ভাত বসাবো। দেখো আমার গুপু, দেখো চুপ করে শুয়ে আছে আমার গুপু সোনা। কালকে রিয়া ঠাকুর ঘরটা পরিষ্কার করেছে, দেখো কত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। কালকে ঠাকুরের বাসনগুলো বের করেছে রাত্রিবেলা, কিন্তু কি করব বলো, এত বৃষ্টির মধ্যে আমি তো ঠাকুরের বাসন মাজতে পারিনি। কারণ রাত্রিবেলাও বৃষ্টি পড়ছিল যেহেতু, তার জন্য ঠাকুরের বাসন মাজতে পারিনি। দেখো কত ফুল এনেছে ওর বাবা, জবা ফুল এনেছে কত। আবার এখানে দেখো এই জবা ফুল এনেছে, কত ফুল এনেছে আজকে আমাদের বাবা মা। আজকে কত জবা ফুল আজকে আমাদের জোগাড় করে দিয়েছে। জয় মা, জয় গুপু। বাবু ওটো, অনেকদিন পর তোমাকে আজ তুলতে এসছি, ওটো বাবা। গুপু 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 সোনা, আমার গুপু সোনা কই? আমার গুপু কই? ওটো 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 বাবা, ওটো। আমার গুপা ওঠে, আমার গুপু ওঠে, আমার গুপু ওঠে। বেলা হয়ে গেছে তো, উঠতে হবে তো। ওটো পড়াশোনা, উঠে খেতে হবে, মুখ ধুতে হবে। ওটো ওটো, অনেক বেলা হয়ে গেছে তো। গুপু কই? ওটো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখ ধুতে হবে না সোনা, কত বেলা হয়ে গেছে না। ওটো সোনা আমার। গুপুকে খেতে দিয়ে দিয়েছি, দেখো সবই হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে ঢুকবো। এমনি আজকে দেরি হয়ে গেছে প্রচুর পরিমাণে, তাই দেরি হয়ে গেছে বলে আজকে আমি আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে ওষুধটা খাবো। রুটি করলে দেখবে গ্যাস ম্যাস খুব প্রচুর নোংরা হয়। রুটি না করলে দেখো বাবা সকালবেলা একটু চিকেন এনে দিয়ে গেল। আজকে আসবে 3 জন আমাদের বাড়ি বেড়াতে, তার জন্য আমার ভাইয়ের বন্ধু, তার শ্বশুর আর টোটো করে আসবে, সে লোক আসবে, 3 জন আসবে। তার জন্য আজকে দেখো মাংস নিয়ে আসলো বাবা সকাল উঠে। রান্না ধুতে হবে, এগুলো গরমে ধুয়ে দিয়ে যাবে, রান্না বসাবো। এখন চাটা করলাম, চাটা খেয়ে নেবে। বা রিয়াও খাচ্ছে। পূজাকে বললাম বাবু চা খেয়ে নে, ও বাবাকে মাংস ধুতে গেল, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজের ওখানে একটা ইঁদুর টিকটিকি মরে পড়েছিল, সেই ফ্রিজ নিয়ে সরিয়ে দেবো, পেঁয়াজ সব বের করলাম। ফ্রিজের নিচে ড্রয়ারটার মধ্যে পেঁয়াজ থাকে, ড্রয়ারটা বাইরে বের করে দিলাম ধোয়ার জন্য। সেই থেকে এই করছিলাম 8 ঘন্টা, জানো 9টা বাজে, সে 8টার থেকে এখন 9টা বেজে গেছে। গরম গরম খাও, গরম খেয়ে গরমে ই করো, উনুন দিয়ে কি করবা? খেয়ে নাও, তাই চাটা খেয়ে নাও, গরম খাও, গলায় জাগে ঠান্ডা হয়ে গেছে। আমি খাচ্ছি মানে ঠান্ডা জল।
তো গরম গরম খেতে বললাম তোমাকে, আমি গলায় দিতে গরম গরম খাও, গরম গরম। একটা কাজ করো তো, নিচে যে গলাটার মধ্যে কিছু বেঁচে রাখো তো, তুমি একটু হালকা করে গলাটা খালি রেখো না। কেউ দেবে না, নাম করেছে কেউ না, খাও তাই খাও। দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা প্রায় হওয়ার মধ্যেই, আর বেশিক্ষণ নেই, একটু ঝোলঝোলি রাখবো। দেখবে ঝোলঝোল রাখলেও আলুটি তো অল্প করে, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু গ্রেভিটা একদম অল্প হয়ে যায়। আর এদিকে দেখো রিয়াকেও খেতে দিয়ে দিয়েছি। এত বৃষ্টি হচ্ছে বাইরে, কি বলবো, সকালবেলা মনে হলো একটু বৃষ্টিও কম হবে। আমি আবার সব মুছে টুচে পরিষ্কার করলাম যে ছাদটা শুকিয়ে যাবে, ভালো হবে। দেখবে পরিষ্কার থাকলে না, শুকনো থাকলে ভালো লাগে। আর সারা ছাদের কোথাও নোংরা টোংরা হয়ে থাকে, ছাদটা পরিষ্কার করলাম, শুধু শুধু দেখো কিরম বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির জন্য আর কিছু শোনা যাচ্ছে না। রান্না তো প্রায় হয়ে গেছে। এবার আমি আমার জন্য একটু চিকেন বসিয়েছি। আমার জন্য চিকেন তো তোমরা জানোই, একবার আলু দিয়ে, চিকেন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটুখানি রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে ওর জন্য ওই মাংসের জন্য মশলা করলাম, ভাবলাম একটুখানি রাখবো, পেঁয়াজ রসুন ছিল আমার একদম খেয়াল নেই, সবটাই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে গরমে খাবার নিয়ে চলে যাবে। আজকে বৃহস্পতিবার, এমনি গরমে পুজো টুজো দিয়ে গেল, সব ছান টান করে পুজো টুজো দিয়ে গেল। তার জন্য আসতে বুনু আসতে, তুই খাই, ও খাবে কেন, ও খাবে কেন, তোকে খেতে দিয়েছি আমি, তুই খাবি, তাদের খাও তাদের খাও। হ্যাঁ তার ওর মধ্যেই তো ছিল। বাসন টাসন সব মাজা হয়ে গেল, একটু জল ভরে নেবো, খাওয়ার জল আমি এখানে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আমাদের জন্য ভাত বসিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা আসবে, সাত সকালে রান্না করে তো কাউকে দেওয়া যায় না বলো, তার জন্য দুপুরবেলা আসবে বলে আমি আবার এখন দুপুরবেলা তরকারি মেখে সব রান্না হয়ে গেছে, একটু গরম গরম ভাত করব। তার জন্য লাস্টে ওদের জন্য কটা ভাত বসিয়ে দিলাম, যারা আসবে তাদের জন্য লাস্টে কটা ভাত বসিয়ে দিলাম। ভাত কটা বসিয়ে দিয়ে আমি নিচে যাব ছান করতে। ভাতটা এদিকে হয়ে যাবে আস্তে আস্তে, এদিকে আমার ছানটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো কী কী রান্না করেছি তোমাদের আমি আগের থেকে দেখিয়ে দিই, পরে লোকজনের সামনে যদি দেখানো না যায়, ধরো লোকজন আসবে তার আগেই। দেখো এখানে আমি আলু উচ্ছে ভাজা করেছি, আর এখানে চাল কুমড়োর ঘন্ট আছে, চাল কুমড়োর ঘন্ট, আলু উচ্ছে ভাজা। এখানে করেছি আমার জন্য চিকেন করলাম একটুখানি, জানো তো আমি মশলা খাই না, মশলা ছাড়াই আমার চিকেনটা হলো। আর এখানে আমি একটু ডাল করেছি, অল্প করে ডাল করেছি। আর এখানে আমাদের দুপুরবেলা ভাতটাকে আমি গামলার মধ্যে রেখে হাঁড়িটানি মেজে নিয়েছি, কাজটা একটু আগেই যাবে। আর এখানে দেখো আমি চিকেন রান্না করেছি, চিকেন কষা করেছি ওরা আসবে বলে। আর চিপস আছে, চিপস এনেছি, চিপস দিয়ে ডাল দিয়ে এই দিয়ে দেবো কোনো রকম। শরীরটা তো আমার ভালো না, আমি বেশি রান্না করতেও পারি না, ওরাও জানে যে আমি পারি না, তার জন্য বলেছি দিদি কোনো রকম রান্না করবি, তার জন্য কোনো রকম রান্নাটা করেছি আজকে। চালটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কি হবে, ঢাকা দিলে তোমার হলো, ঢাকা দিলে ভাতটা পড়ে যেতে পারে ফুটে, তার জন্য আমি যেহেতু ভাতের কাছে আমি থাকবো না, তার জন্য আমি ঢাকাটা দেবো না। এবার আমি দেখো ঘরটাকে মুছে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। বৃষ্টি হলে পারা যায়, কেবল ছান করে উঠলাম আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। রিয়াকে দড়ি পাঠালাম, আগে শুকনো ঘরে কথা শুকনো ছিল, শুকনো কি একদম ভিজা না, কালকে কেচে দিয়েছে, ওর পিঠা শুকিয়ে গেছে, একটুখানি দেখলাম রোদ খাক, রোদ খেলে ভালো একটু গরম হবে। ও বাবা এইমাত্র রোদ উঠলো, আবার দেখো ঝেপে বৃষ্টি নামলো, ঝেপে বৃষ্টি আসলো। দেখো এই ঘরটাও পরিষ্কার আছে, ওই ঘরেরটা চাদরটা ভালো নেই, এই ঘরটাও দেখো ভালো পরিষ্কার হয়েছে, ওই ঘরের চাদরটা একদমই ভালো নেই, তার জন্য আর ওই ঘরের চাদরটা আবার আমি বললাম ওই ঘরের চাদরটা একটু পেতে নে, তার জন্য রিয়াকে বললাম। আমি এখনই ছানটা করে উঠলাম, ছান করে উঠে কেবল উঠেছি, আর দেখেছি বাইরে রেখে গেছি, তাই আমি দেখতে পেলাম বৃষ্টি পড়ছে, মেয়ে তো জানেই না কখন তো বৃষ্টি পড়ছে, জানিও না।
মাথাটা মুছে ওই চান করে কেবল আমি এখানে গেছি, যেতে যেতে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোয়ালে মোয়ালেগুলো সব শুকনো, সব ভিজে গেল আমার। আমি যাচ্ছি, রেখে আসো, আমি যাচ্ছি উপরে। কি হলো? আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ হচ্ছে কেন? তো কি হয়েছে? কি রে বাবা? আওয়াজ করে না, আমাদের একটু পরে আসতে হবে বাইরে, যে সামনেটা আসছে শুধুটা পরে নিই কোনো রকম, তো পরে আবার মাথা আসবো। কম কাজ হলো, প্রচুর কাজ হলো আজকে। উপরের ঘর মুছলাম, ছাদ আর কি হলো, ছাদ মাদ মুছে আমার, ছাদ মাদ সব কি হলো, রিয়া ছাদ মুছে সব মুছে আসলাম, জানো না, ছাদ দিয়ে দিয়ে সব মুছে আসলাম। দেখলাম আর বৃষ্টি হবে না, রোদ উঠে গেছে। হ্যাঁ দেখলাম ভালোই হয়েছে, রোদ উঠে গেছে, বৃষ্টি হবে না, ভালোই হয়েছে। সব পরিষ্কার করে যায়, তাহলে পরিষ্কার থাকবে, শুকিয়ে যাবে, ভালো লাগবে দেখতে শুকিয়ে গেলে। সেই বৃষ্টি তোমার দেখো আবার বৃষ্টি পড়ছে। এই জামাটা বলে খুব মোটা মোটা লাগে, এমনি তো মোটা। আবার সেই কথা। দেখো এই জামা পরে খুব মোটা মোটা লাগে না? তো আমাকে তো শুনতে চাই তোর কাছে, হাতে বিশের চাদরটা পেতে নে তুমি দেখো একবার তাড়াতাড়ি। তুমি দেখো রে, জামাটা আমার মুখ বুধা হাতি লাগে না? এমনি তো বুধা। এটা তো পারবো না, দিন দিন বুধা লাগে। সকালবেলা একবার আমাকে চাদর ফালিয়েছে, আবার ফালাচ্ছে, 10 বার করে একবার চাদর। লোক আসবে বলো, বাইরের চাদরটা আলাদা না, ভাই তোর বাবা নোংরা করে বলে না, আমি এই বাইরের ঘরে ভালো চাদর পাতি না, এ ঘরে ভালো চাদর পাতি না, দেখো বাবা খুব নোংরা করে, তার জন্য বড় ভালো চাদর এ ঘরে আমার একদমই পাতা হয় না। যখন পাড়া হয়ে যায় আর সে এসে বিড়ি টিড়ি দিয়ে একাকার করে, তার জন্য আমি ভালো চাদরটা এই ঘরে পাতি না। ওই ঘরে একটা ভালো চাদর পেতে রেখে দাও, এই ঘরে আমি পাতি না, তার জন্য এক লোক আসবে বলো, তারা তো আমার বাড়িতে রোজ আসবে না, একটা দিন আসবে বলো। একটা ভাব করে করো, গুছাও। সারা জীবন আমি গুছিয়ে আসলাম, এখন 2-3 সব এসে। জানি তো, সকালে তো তুমি গুছিয়েছো। প্রত্যেকদিন আমি গুছাই, 1-2 বছর ধরে গুছাই। ভালো করে পাতো, ভালো করে পাতো, ভালো করে করো করো করো। দেখো তাহলে কেমন ইয়া কি করছে সব এখন, তাড়াতাড়ি সময় বাইরে যাবি, মাথা মুছে দেবো, মাথা মুছবো, বাইরে যেত আমি। দিদি এত মোটা হয়ে যাচ্ছে, পৃথিবীতে জায়গা হচ্ছে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে চাদরটা, এটা চাদর পাতলে ঘরে কিন্তু রূপটাই পাল্টে যায়। কি পাল্টে যায়? রূপটাই পাল্টে যায়। ঘরের আবার রূপ বলে কিছু আছে নাকি? হ্যাঁ, ঘরে একটা চাদর পাতলে সুন্দর একটা, তাহলে দেখবা কত সুন্দর লাগবে ঘরটা, ওতে মনে হয় অনেক গুছানো মনে হয়। আমার তো দেখো ঘরে এই কটাই জিনিস, শোকেসটা রাখা জায়গা নেই বলে শোকেসটা বাইরে রেখেছি, তাই ঘরে যদি শোকেসটা রাখতাম কত ভালো লাগতো। একটা শোকেসই তো আলনা, শোকেস আলনা, আর একটা শোকেস তো এখানে আছে, ওই শোকেস আলনা একটা বাইরে রয়েছে, ওটা শুধু আলনা, শুধু শোকেস আলনা, না ওটা আলনা, আলনা শোকেস না এক পাশে। না 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 তাড়ি করো, মাথা মুছাবো, তাতে আসো হয়ে গেছে বিছনা গুছানো, চলে আসো, চলো বাইরে চলো, মাথাটা একটু ভালো মাথা মুছে। কই পুতুল কোথায় তোমার? ওই ঘরে কতগুলো পুতুল আছে। এইসব পুতুল দেয় নাকি কেউ? কি মা পাগল হয়ে গেছে নাকি? এই ঘরটাও কত সুন্দর গুছানো, এই ঘরে তুমি যাই পাতো না কেন তাই যেন একটা অপূর্ব লাগে। খাটনি হয় না কেন বলো তো, এই ঘরে না তোমার জাজিম আছে বলে এই ঘরে কিন্তু আমার চাদর পাততেও খাটনি হয় না, যে চাদরই পাতুক সেই চাদর অপূর্ব লাগে দেখতে। এই ঘরে চাদর পাততে কি আমার দেখো এই ঘরটা আর এই ঘরটা দেখো, চাদরটা পাততে গিয়ে চাদরটা, এই ঘরে বাঙ্কাটার জন্য চাদর ঘরটা মার খেয়ে গেছে। বাঙ্কাটার এই যে এইটার জন্য, এই আমার সামনে আছে এই যে শোকেসটা। হ্যাঁ, শোকেস না রাখলে ভালো লাগে ঘরে বলো? হ্যাঁ ভালো লাগে, শোকেস না থাকলে হয় না ঘরে। এই বাঙ্কাটার জন্য সবথেকে বেশি, কিন্তু এই ঘরটা আমার পছন্দের ঘর, ওই ঘরটা আমি যাই না সারাদিন। হ্যাঁ চলে আসো, না তুমি আমার কাছে আসো, মাথা মুছাবো, বাইরে আসো। না আমি যাবো না, মাথাটা মুছে দি বাইরে ভালো করে। বাথরুমে লাইটটা আমার ধরি। দেখো আজকে আমি রেসিপি করেছিলাম
কাঁচা কলার চা। তোমরা কি কাঁচা কলার চা কোনোদিন খেয়েছো? কেউ কিন্তু এখন কোনোদিনই খাওনি। আমি কিন্তু প্রথম এই কাঁচা কলার চাটা বানালাম। আর কাঁচা কলার চাটা তৈরি করে আমার ভাইকে দিয়েছি। এটা আমার ভাই, ওটা আমার একটা ওই ভাইয়ের শ্বশুর, আর ওই পাশেটাও একটা ভাই। তাই ওদের আমি দিলাম, ওরা খাচ্ছে। তাহলে ফ্লেভারটা অন্যরকম লাগছে, এত সুন্দর লাগছে, এরকম চা তো খাইনি কোনোদিন। তাই বলছে ভাইটা, বলছে এত সুন্দর হয়েছে চাটা, কি বলবো দিদি, সে ফ্লেভারটাই অন্যরকম। কাঁচা কলার চা করেছিস, এত ভালো, তো কোনোদিন খাওয়ার তো দূরে থাক, জানি না যে কাঁচা কলা দিয়ে চা হয়। যাক, একটা নতুন জিনিস তো খাওয়া হলো। কাঁচা কলার চাটা আজকে আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনে আমার একটা চ্যানেল আছে, ইউটিউবও আছে, ফেসবুকেও আছে। তোমাদের যার যেখান থেকে সুবিধা হবে তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো ওরা তো এসেছে, আমার ভাইরা। আমি বললাম যে আমার বাড়ি এসছিস, আমার বাড়িতে তুই যদি না খাস আমি কি খেতে পারি? না দিদি, তুমি খেয়ে নাও, তোমার শরীর খারাপ, তুমি আগে ভাত খাবা, তারপরে আমরা বসবো। না খেলে যখন বসবো না, আমরা এখন খাবো না, জাইমু আসবে তারপর খাবে। ও জাইমু কখন আসবে তখন ওরা খাবে। তুমি বলো কেমন লাগে? জাইমু কখন না কখন আসবে তখন খেলে হয়? আমি নয় তখন খেলে হয়, তোর এখন খা। বলো না খাবো না, তো তুমি আর মেয়ে খেয়ে নাও। ও জাইমু এখন ভাড়ায় গেছে, কখন ও জাইমু আসবে তারপর ওরা খাবে। বাড়িতে মানুষ আসলে তাকে বসে রেখে কোনো দিন, হ্যাঁ বললাম না তোকে ভাত বসিয়ে দিয়ে, তুই উপরে আসলি সব তুলতে, তুই দেখেছি ভাত বসানো, তুই আমাকে তারপর বলিস নি। আর আমি ভাত বসিয়ে দিয়ে নিচে গেছি, শোনো ভাতটা দেখলে তোমরা বন্ধুরা যে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, নিচে গেছি, ঘর মুছেছি, নিচে ছান করেছি, বাথরুম পরিষ্কার করেছি, ছান করেছি, উমা মাথা সিয়েছি, রিয়াকে উপরে পাঠালাম, বাবা জল বোটে একটু দেখায় গেতো, বৃষ্টি পর জামা কাপড় তুলে দেখায়, ও আসলো, ও আর আমাকে বলেনি যে ভাত বসিয়েছি। আর এসে তারপর আমার কী মনে হলো, আমি একটু উপরে আসলাম, এসে দেখি এই অবস্থা। কাঁচা কলার চা, ও কাঁচা কলার চা বানাতে দিচ্ছে, কাঁচা কলার চা বানানোর মধ্যে দিলাম, ওরা খেলে বলে হেভি লাগছে না? পাশে ধরতেই পারিনি, বলছি এত সুন্দর ফ্লেভারটা একটু অন্যরকম লাগছে। এ প্রথম খেলাম ফ্লেভারটাই অন্যরকম। বাসারাও চিপ দিচ্ছি, সব দেবো। এই সবজি খাবি আগে, চিপস নিয়েছিস? কারেন্ট নেই, অন্ধকার খুব, ঘরের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না, কিছু না। দেখি একটা কিরম দিলাম মাংসটা, সলি দেবো না, ঠিক আছে না, ওদের জন্য বেঁধে রাখলে ভালো হতো। খাঁচা কেন দিলাম? খাঁচা খাবো না, আলু দেবো, আচ্ছা তুলে দে। আচ্ছা ওই খাঁচা খা, ওইটা টেস্ট বেশি। খাসনি তো কোনোদিন, খা। ও বাবু ভাবছি খাও না, তোলো খাও তো, খাও। জল নিয়ে এসেছো? চিপসটা রাখো, আমাদের দেবো। সবার খাবার বাড়া হয়ে গেল, তোমার হলো খাবার দাবার সব বাড়া হয়ে গেছে। তো বললাম আয়, এখনই ওরা আসছে নিচ থেকে। সব খাবার মাংসগুলোকে বেড়ে নিয়েছি, আর শুধু চিপসটা দিয়ে দেবো, আর তো কিছু রান্না করিনি। দেখো ওইগুলো সব ভেঙে ফেলেছো তুমি, বাড়ি মেরে মেরে, সহ্য হয় না। বড় কাঁদি নেবো, কাঁদি করে নেবো বলে তোমার সহ্য হয় না। বড় এখনই বলে যাবে। ফ্রিজে ঠান্ডা জল রয়েছে, জল ভাই একটুখানি বড় তো ভেঙে দাও। দেখি বেরোচ্ছে না, বড় কম বলানো হয় না তো অনেকদিন। বড় মেয়ে দুটো রান্না বান্না করে সন্ধ্যা দিয়ে আসলো রিয়া, যেহেতু বৃহস্পতিবার, তা আমরা সন্ধ্যা দিয়ে জাগে, তো দেরি করে সন্ধ্যা দিতে আসে, তাদের সন্ধ্যা দিতে আসলে দেখো হ্যাঁ, তোর ছেলে মেয়ে দুই ছেলেকে নিয়ে চলে আসবি, দুই ছেলেকে নিয়ে আসবো একদম, তো বউকে নিয়ে একদিন বেরিয়ে যাবে, বুঝেছিস? দেখি
জামাই এর মধ্যে বলছে যদি আসতে পারি, আমি কথা দিলে কিন্তু বলবে না। ওই দেখো ওই দেখ এই এটা ভালো খুলে দাও, হয়েছে। প্লাগটা খুলে ও দাও। হ্যাঁ হ্যাঁ এই প্লাগটা খুলে দে ভাই। হ্যাঁ, চলে গেছে, ব্ল্যাকটা খুলে নি। ওই দেখো আমাদের ইয়ে আমরা এখন আমি আর মামুনি দিন না দাঁড়িয়েছিলাম ওই দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে। মামা চলে যাচ্ছে। প্লাগটা খুলে দিয়েছি বল। এই তো খুলে দিয়েছে। ভিড় কি ভিড় মা লক্ষ্মী দেখা যাচ্ছে না এত ভিড় চপের দোকানে। মাঝে এ বাদর আসছে। মাঝে আমি বাজারে ওই দেখো যাচ্ছে, টাটা দিয়ে দাও। দেখো মামা টাকা করে দাও মামা না, মামা না দাদু, দাদা দাদান। এই দেখ কথা বললে যা এসো আবার দেখ যে আমাদের বাড়িতে ও তাকিয়ে আছে আমার মুখের দিকে, দেখ কাটা দিচ্ছে। দেখ দেখ তোর বউ ওই যে আমার দাদান চলে ও এসেছে। দাদান দাদান ওইটা সব দাদান। এই সাবিত্রী সব দাদান হয় সব এখানে। কোথায় এই গাড়ি ঘুরিয়ে এদিকে ঘোরালি না কেন? এদিকে কোথায় যাবি? তাহলে এসো। আমার শালা এসেছিল। এদিকে ঘুরিয়ে নে। চলে যাচ্ছে সব, পায়ে ব্যথা, শরীর খারাপ। ওই যাইবো, টোটো করে ঠিক গেল। হ্যাঁ ঠিক আছে। দেখ করে নে। আমাকে দে আমাকে 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 দাও মা আমি দিচ্ছি দাঁড়া সাবিত্রী দাও তো শোনা টক টক লাগছে মিষ্টির দইটা দাও। কি খাবি মিষ্টি খাবি? তুই তো খাস নি। আরে বিস্কুট আনবো, আগুলোতে দুধ বিস্কুট আনবো। মিষ্টি দিয়ে দেবে। বড় দিচ্ছে, অনেক বড়, সবচেয়ে বড় তোর ফার্স্ট। চা করে দিলাম। দেখো ওরা তো সবাই চলে গেল। চলে যাওয়ার পরে আমি এখন একটু চা খাই একা একা বসে। না যাব না, কাকে যাবি? মা কইও মা। এসেছিল দেখো, দই এনেছিল আর এই মিষ্টি এনেছিল, ছানা জিলিপি মিষ্টি এনেছিল। সবাইকে দিলাম, খেলাম সবাই মিলে, আমিও খেয়েছি। মেজো মেয়ে আসলো, মেজো মেয়েকে দিলাম, জামাইকে দিলাম। এখন দেখো আর ওর বাবাকেও দিলাম, দই দিয়ে মিষ্টি দিয়ে। ছোটো মেয়ে খেলো, সবাই খেলো। আর এখন দেখো একটু রুটি করব, ভাত রয়েছে, দেখি কে ভাত খায় কে রুটি খায়, তার জন্য একটু রুটি করবো। দই আছে মিষ্টি আছে বলে একটু রুটি করবো। মাংস আছে আজকে, তার জন্য অল্প করে কটা মাখলাম। রুটিটা করে নিই আমি এবার। তাওয়াও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো তাওয়া বসিয়ে আমি আসলাম 10টা 20 বাজে। 10টা 20-তে এখানে আসলাম রুটি করতে। এখন দেখি পূজা আসুক, আবার কী দিয়ে ভাত খায়। ভাত আর রান্না করলাম না, ভাত রয়েছে। তখন ভাত করেছিলাম দুপুরবেলা দুটো, সেই ভাতই রয়ে গেছে। তার জন্য এখন আর ভাত রান্না করলাম না আমি। রুটি করি, দেখি পূজা আবার ভাত খাবে কি দিয়ে, আবার মাংস দিয়ে ভাত খেতে চায় না। রাত্রেবেলা দেখি কি দিয়ে ভাত খায়। দেখো রিয়া রুটি খাচ্ছে, রুটি দিয়ে দিয়েছি রিয়াকে আমি। রিয়া রুটি খেয়ে নিচ্ছে, ওদের ভাতটা দিয়ে দিই। ওর বাবাকে এখন ডেকে আসলো, ওর বাবা এখন আসার নাম নেই। কখন ডেকে এসেছে? 10:30 বাজে, 10:30 বেশি বাজে। আসি বা কিছু নাম নেই, শুয়ে আছে। কখন আসবে কি জানি, ভাতটা তো বাড়ি, তবে দেখি কখন আসে। এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছিল বলে দুধটাকে জাল দিয়ে নিলাম একবার। চিপসের প্যাকেটটা দিয়ে দিয়ে কাছে দিয়ে দিলাম। চিপস দিয়েছি শুধু, মেয়ে ভাত খেতে পারিনি। মাংস দিয়েছি শুধু, চিপস দিয়ে নি। দুপুরবেলা ভাত খেতে পারিনি একটা। বাবাকে ডাক দিতে হয়। খেতে বসুন এখন, সব চেঞ্জ করে বসুন। দেখো রাত হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে। 11টা 11:30 11:30 বাজে। আমি নিজে চলে এসেছি, মেয়েরা এখন আসেনি। মেয়েরা আসছে, পূজার
পূজা আর রিয়া দুজনে মিলে আসছে, ওর বাবাও চলে এসেছে, ওর বাবা এখনও ওইখানে টিভি দেখছে। আর উপরে তো ফ্রিজে জল আজকে গলিয়েছি, বরফ গলিয়েছি, অনেকদিন গলাই না তো পিঠা 2 মাসের মতো গলাই না, গলানো হয় না, আবার পাথর হয়ে গেছে ফ্রিজে বরফ, আর সারা ঘর জল হয়ে গেছে। আবার সে কাপড় চোপড় সব ভিজে গেছে, আবার পাল্টিয়ে নাইটি পরলাম, নাইটি পরে তারপরে আবার তোমার এই নাইটি পরে থাকতে হবে সারা রাত, রাত্রেবেলা বেরোচ্ছে, রাস্তায় যাচ্ছে না, থাক আজকে। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।